হ্যাঁ ঢুকবো, ওই যে বাইরেটা নিছি না, ঢুকবো রায় রে এমন কলা পিঠে নিছি না। তুই বেল দিচ্ছ না কেন? বেল দাও। হ্যাঁ, অনেক সাধনার পরে পেল একটি সাইকেল। জি, আসসালামু আলাইকুম। আমি নাজমিন রোজি আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আসলে ছেলেগুলো অনেক দিন থেকেই বলে আমাকে সাইকেল সাইকেল, যে বাসায় যায় সেই বাসায় দেখে বাচ্চাদের সাইকেল আছে। ওদেরকে আমি কেন সাইকেল কিনে দিই না, সেটা নিয়ে ওদের অনেক প্রশ্ন। আসলে বাচ্চারা চাইলে যে দিতে হয়, এটা ওদেরকে বোঝা উচিত, জানা উচিত যে চাইলে পাওয়া যায় না। সব কিছুর জন্য কষ্ট করতে হয়, অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়। তো সেরকমই ওদেরকেও আমি দিব বলে শেষ এবার কিনেই দিলাম, তাও 3টার জায়গায় 1টা। বড়টাকে বলেছি যে ধৈর্য ধরো, দিব। আর ছোট 2জনের জন্য 1টা নিলাম। তাও কেন জানেন? ওরা যেন শেয়ারিং করে খেলতে পারে, ওরা যেন ভাগাভাগি করে খেলতে পারে। যে একটা সাইকেল নিয়ে 2জনে কীভাবে খেলবে সেটাই যেন ওরা বুঝতে পারে। আসলে এখনকার যুগে আমরা মায়েরা বাপেরা তো বাচ্চাদের চাইবার আগেই সব দিয়ে দিই, যেটা মোটেও ঠিক নয়। ওদেরকে বুঝতে হবে যে সব কিছুতে কষ্ট আছে, এবং এই কষ্টটা যদি আপনি ছোটোবেলা থেকে তাদেরকে শেখান, ধৈর্য ধরা, তাহলে হবে। নয়তো সে পেতে পেতে এমন এক সময় আসবে যেটা তার প্রয়োজন নেই সেটাও সে চাইবে, যেটা দরকার নেই সেটাও সে চাইবে। যখন দিতে পারবেন না তখনই ঝামেলা হবে, তখনই কষ্ট হবে। সেজন্য আমরা বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে মানসিকভাবে গড়ে তুলব যে প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই ব্যবহার করা ঠিক না। তো সেজন্যে আমরা আজকে সাইকেল কিনতে চলে গেলাম আমাদের প্রগতি সরণি বসুন্ধরা গেটের আরও বামে আসলেই, মানে দক্ষিণে আসলেই আপনি সুন্দর একটি সাইকেলের দোকান পাবেন। ওই দোকানে বড় ছোট বাচ্চাদের রিক্সা সব আছে। তো যাওয়ার টাইমে মেজোটাকে নিয়ে গেছি, ছোটোটাকে নিয়ে যাইনি, কারণ ছোটোটাকে তো আর বোঝানো যাবে না। সে নিজে পছন্দ করে একটা বসবে, পরে দেখার ঝামেলা হবে। ও ঘুমেছিল, ঘুমে রেখে ওকে গিয়েছি আমরা। পরে আসার পরে তাকে আমরা সারপ্রাইজ দিয়েছি, এনেছে মেজোটা পছন্দ করে, কিন্তু সে ছোটোটাকে বলেছে যে ধরো তোমার জন্য সাইকেল এনেছি। এই যে এখন 2জনে মিলেই শেয়ার করে সাইকেলটাকে চালাচ্ছে। কতক্ষণে আপনারাও চেষ্টা করবেন।